আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল অ্যাপেক্স ক্লাব অফ বাংলাদেশ ডিস্ট্রিক্ট 3 কনভেনশন। তো সি ওয়ার্ল্ডে ফয়েজ লিগ সি ওয়ার্ল্ডে, তো সেখানে অংশগ্রহণ করার জন্য আমরা প্রায় সপরিবারে সেখানে অংশগ্রহণ করি। ক্লাবের অনেক সদস্য, আমরা অ্যাপেক্স ক্লাব অফ চিটাগংয়ের অনেক সদস্য সেখানে অংশগ্রহণ করি। তো অনেক দিনের পরিকল্পনা অনুযায়ী সেই প্রোগ্রামটা অনেক জাঁকজমক, অনেক আনন্দময়, বা সেখানে অনেক আনন্দ করব এরকম একটা পরিকল্পনা ছিল। যেহেতু এরকম ফ্যামিলি ট্যুর বা সবাই মিলে পিকনিক করা সচরাচর হয় না। তো আজকে সেই আনন্দটা মাটি হয়ে গেছে যখন শুনলাম যে আমাদের প্রিয় ভাই ওসমান হাদিকে গুলি করা হয়েছে। জুমার নামাজ পড়তে বের হয়েছে, রাস্তায় তাকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। সেই দুর্বৃত্ত হচ্ছে সে মানে গুলি চালাতে বা বন্দুক টার্গেট করে গুলি করতে সে অনেক প্রশিক্ষিত। সে বাইক চালানো অবস্থায় মুভিং পজিশনে সে গুলি করেছে। তার মানে বোঝা যাচ্ছে সে প্রফেশনাল কিলার। কয়েকটা ছবিতে ওসমান হাদির সাথেও তাকে দেখা যাচ্ছে। তার মানে খুব আপনজন বিশ্বাসঘাতকতা করেছে। কোনো এজেন্ট হাদির এই আজাদি মঞ্চে ঢুকেছে। যাই হোক, সত্যটা উদ্ঘাটন হবে, কিন্তু আমাদের সেই ওসমান হাদি 5 আগস্টের পর সে বজ্রকণ্ঠ, সে প্রতিবাদী কণ্ঠ, এমনকি জামাত, বিএনপি, এনসিপি কাউকে ছাড়ে নাই। বাংলাদেশের জনগণের পক্ষ হয়ে এমন কিছু কথা বলেছে সেগুলোর কারণে সে আমাদের হৃদয়, বাংলাদেশের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। আজকে আমরা সবাই ভারাক্রান্ত আমাদের সেই প্রিয় ভাই ওসমান হাদির জন্য। তার অপারেশন হয়েছে, শুনেছি সফল হয়েছে, কিন্তু আশঙ্কা এখনও কাটেনি। অর্থাৎ তার যে গুলি বিদ্ধ হয়েছে সেটা বের করা হয়েছে। এই কণ্ঠকে যারা বন্ধ করতে চায় তারা আসলে আমাদের বাক স্বাধীনতা, আমাদের বাংলাদেশি হিসেবে, আমাদের যে বাংলাদেশি হিসেবে আমরা যে একটা স্বাধীনভাবে সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশে বাস করব, সেটা যারা বন্ধ করতে চায়, যারা দীর্ঘদিন ধরে চুরি, টেন্ডারবাজি, ডাকাতি, খুন খারাপি এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করে নিজেদের আধিপত্য বিস্তার করেছে, শুধু দল বদল করেছে। যখন যে দল ক্ষমতায় সে দলের তোষামোদি করে এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন সরকারি প্রজেক্ট হাতিয়ে নিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। যখন যে সরকার আসে সেই সরকারের হয়ে তারা আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই কাজগুলো করছে। আল্লাহ যেন আমাদেরকে এই সন্ত্রাসী মাফিয়া গোষ্ঠীর কাছ থেকে বাংলাদেশকে হেফাজত করেন। আমাদের হাদিকে যেন আল্লাহ তাআলার গায়েবী শক্তিতে, কুদরতি শক্তিতে যেন হাদিকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেন, সেই দোয়া করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।